রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন কি পরিমাণ কাঁদলেন উম্মতের জন্য। নবুয়ত প্রাপ্তির আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছর বয়সে। এরপর থেকে 23 বছর রাসূলের মোট হায়াত 63 বছর। এর মধ্যে বাকি 23 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ কাঁদলেন উম্মতের জন্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পর থেকে নফল নামাজে এমন ভাবে নিমগ্ন হতেন যে ফজরের আগ পর্যন্ত নবীজি নফল নামাজের মধ্যেই থাকতেন। হাত্তা তাওয়াররামাত কদামাহু, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই পা মোবারক ফুলে যেত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেন, হে রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত সম্মান দান করেছেন, এত শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এরপরও আপনি নামাজে এই পরিমাণ কান্নাকাটি করার কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতের জন্য কান্নাকাটি করি। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহীদা, যে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল উম্মতের আমলনামা তাদের নবীদের হাতে দিবেন। প্রত্যেক উম্মত, প্রত্যেক নবীর উম্মতরা তাদের উম্মতের আমলনামা দেখবেন, দেখে সুপারিশ করবেন যে আমার প্রেরিত শরীয়তের সে কতটুকু অনুসরণ করেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আমাদের আমলনামা যখন আল্লাহ তাআলা দিবেন, তো নবীজি দেখবেন যে আসলে আমার সুপারিশ পাওয়ার যোগ্য কারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার আমলনামা দেখবেন যে আমার আমলনামায় ফজরের নামাজ নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ইশা নাই, কোনো আমল নাই, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বলবেন? কোরআনুল কারীমের মধ্যে আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলবেন, সুহকান সুহকা লিমান গায়্যারা মিন বাদি, যে ভাগো যারা আমি দুনিয়া থেকে আসার পর আমার শরীয়তের পরিবর্তন করেছে, যারা আমার আনিত শরীয়তের অনুসরণ করো নাই, তারা আজকে আমার সুপারিশ থেকে ভেগে যাও। একটা বাপ সন্তানকে অনেক কষ্ট করে পড়ালেখা করাইছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, নিজের জায়গা জমিন বিক্রি করে সন্তানের মাসিক খরচ পাঠাইতেন, শেষমেশ নিজের ভিটেটা পর্যন্ত বিক্রি করে দিছেন। এরপর যখন এই সন্তান 5-6 বছর পর্যন্ত বাবা এইভাবে সন্তানের একটা খরচ পাঠাতেন, সন্তান ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করে, তো যখন সন্তান পরীক্ষায় ফেল হয় তখন বাবার কাছে যখন আসে, বাবা বলবে, সন্তান এত কষ্ট কইরা তোরে পড়াশোনা করাইলাম, শেষমেশ নিজের বাড়ি বিটা পর্যন্ত বিক্রি করে ফেললাম, বিনিময় তুই আজকে আমাকে এটা দিলি। তখন ওই বাবা কাঁদবে। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের আমলনামার এই হালত দেখবেন যে আমাদের গীবত, শিকায়াত, গুনাহ সব কিছুতে আমলনামা ভরপুর, আমল বলতে কোনো কিছুই দেখা যায় না, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ওই সময় আফসোস করবেন আর কাঁদবেন। কোন রাসূলকে আমরা পেয়েছি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপার কোরআনে আছে, ওয়া ইযবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে জন্মের পর থেকে 70 বারের অধিক পরীক্ষা করেছেন। 70 বারের অধিক পরীক্ষা করেছেন। প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম গোল্ডেন প্লাস পেয়েছেন, মানে আল্লাহ পাকের প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছেন। তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, মোট 70 বার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, প্রত্যেকবার তিনি পাস করেছেন। অন্যান্য রিওয়ায়াতে আছেন 40 বার, কোন কোন রিওয়ায়াতে আছে 30 বার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, প্রত্যেকবার তিনি আল্লাহ তাআলার পরীক্ষায় পাস করেছেন। সর্বশেষ আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন এবং তিনি পাস করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, আমার এতগুলো পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো, তুমি আমার কাছে এমন একটা জিনিস চাও যেটা আমি তোমাকে দিব। তো ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহ তাআলাকে বললেন,
যে আমি একটা জিনিস আপনার কাছে চাই, যে জিনিসটা আপনার কাছে আছেও একটা। আল্লাহ তাআলার কাছে কোনো জিনিসের তো অভাব নাই, অভাব আছে? কোনো জিনিসের অভাব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেন যে আমি আপনার কাছে এমন একটা জিনিস চাইবো যে জিনিসটা আপনার কাছে আছেও একটা। আল্লাহ তাআলা বলেন, হে ইব্রাহিম, চাও, তোমার 70 পরীক্ষার ফলাফল আমি আল্লাহ পাক তোমাকে সেই জিনিসটা যদিও আমার কাছে একটা থাকে এরপর আমি তোমাকে দিব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, হে আল্লাহ, আমি আখিরি রাসূলকে চাই, আমি শেষ নবীকে চাই। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। যে আমি আমার সন্তান ইসমাইলের বংশের মধ্যে আপনার সর্বশেষ রাসূলকে চাই। আল্লাহু আকবার! কোন রাসূলকে পেয়েছি আমরা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি সর্বশেষ রাসূলকে চাই। একজন মুমিনের জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্য এটাই যে আমরা সর্বশেষ রাসূল পেয়েছি। বিশ্ববিখ্যাত কবি ইকবাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে গিয়ে বলেন, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইযা দাইনিন আচে খুবা হামাদারন তু তানহা দারি, আচে খুবা হামাদারন তু তানহা দারি। বিশ্ববিখ্যাত আল্লামা কবি ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেন, হে রাসূল, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনি নবী পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, যত গুনাগুণ সমস্ত নবীর মধ্যে বিদ্যমান ছিল, এই সব গুনাগুণ আল্লাহ তাআলা আপনাকে একাই দান করেছেন। সুবহানাল্লাহ! বিশ্ববিখ্যাত কবি বলেন, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইযা দাইনিন আচে খুবা হামাদারন তু তানহা দারি। অতএব দুনিয়ার প্রতিযোগিতা বাদ দিয়ে আখিরাতের প্রতিযোগিতা করি। আল্লাহ তাআলা বলেন, ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, যে প্রতিযোগিতা যদি করতেই হয় তা আখিরাতের প্রতিযোগিতা করো। এই আয়াতের ব্যাখ্যায় মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে লিখেছেন যে বড় সুন্দর কথা লিখেছেন তিনি, যে দুনিয়ার প্রতিযোগিতা করলেও তুমি, এই দুনিয়ার প্রতিযোগিতায় তুমি জিতলেও মরে যাবা, তুমি হেরে গেলেও মরে যাবে। মানে আমি 50 বছর লাগাইয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী হইছি, তাহলে তো আমি মরার কথা না, আমি তো বাইচা থাকনের কথা। কিন্তু না, দেখা যায় আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী হওয়ার পরেও আমাকে মৃত্যুবরণ করতে হয়, আর যে একেবারে গরিব তাকেও মৃত্যুবরণ করতে হয়। এমন জিনিসের প্রতিযোগিতা কেন করব? যে জিনিসের প্রতিযোগিতা করে আমিও থাকতে পারলাম না, যে গরিব সেও থাকতে পারলো না, ব্যবধানটা কোথায় হলো? তাহলে প্রতিযোগিতা যদি করতেই হয় তা আখিরাতের প্রতিযোগিতা করি। আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি বলেন যে প্রতিযোগিতা করতে হলে আখিরাতের প্রতিযোগিতাই করি। দুনিয়ার প্রতিযোগিতায় হারলেও তুমি মইরা যাইবা, জিতলেও তুমি মইরা যাইবা।